কে বলে রবীন্দ্রনাথ শুধুই প্রেমের কবি? তিনি বিশ্বকবি, সকল অনুভব, সকল চেতনা ও সকল মানবতার কবি। তার সৃষ্টির বিস্তার কোনো মানচিত্রের সীমানায় আবদ্ধ নয়। দেশ কাল পেরিয়ে আজও তিনি সমান প্রাসঙ্গিক, সমান জীবন্ত। তেমনই এক অনুরাগী, যিনি 3 দশকেরও বেশি সময় দেশের বাইরে কাটিয়েছেন, তিনি হৃদয়ের গভীরে ধারণ করে রেখেছেন দার্শনিক রবীন্দ্রনাথকে। তারই ভাবনা ও সৃষ্টির ফসল আজকের এই বিশেষ পরিবেশনা। আসুন আমরা প্রত্যক্ষ করি জীবনদ্রষ্টা রবীন্দ্রনাথ এক অন্য আলোয়, এক অন্য অনুভবে। কনসেপ্ট অ্যান্ড ডাইরেকশন অদিতি বোস, গানে বিশ্বনাথ কুণ্ডু, ভাষ্যপাঠ সুদীপ্ত সর্দার, কিবোর্ড নবেন্দু চক্রবর্তী, গিটারে স্বচ্ছ মজুমদার এবং তবলায় সুকোমল মণ্ডল। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় সকল মাধুরী লোকায় যায়, গীত সুধারসে এসো। জীবন যখন শুকায় যায়, করুণা ধারায় এসো। জীবনযাত্রায় গভীর অন্ধকারে জীবনযাপন উথাল পাথাল, জীবন্তরী দিশাহীন, কর্ণধারবিহীন। ঠিক তখনই দূরের থেকে ভেসে আসে রবি ঠাকুরের সেই বাণী আর তা সৃষ্ট নবতাল, যা জীবনকে আবার করে তোলে তালবদ্ধ, ছন্দবদ্ধ, দেয় নতুন দিশা। জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে, হোষ্ণে দিশে হারা, নিবিড় ঘন আধারে, জ্বলিছে ধ্রুব তারা, মনোরে মোর পাথারে, হোষ্ণে দিশে হারা, নিবিড় ঘন আধারে। ধীরে ধীরে রবি ঠাকুরের হাত ধরে এগিয়ে চলি অসীমের পথে, যেখানে নেই কোনো ক্ষয় বিচ্ছেদ, নেই কোনো মৃত্যু। এ পথ অনন্তকালের আনন্দের পথ। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। আমার মধ্যে তোমার প্রকাশ, তাই এত মধুর। সীমার মাঝে অসীম তুমি, বাজাও আপন সুর। কত বর্ণে কত গণ
সাগর ঢেউ খেলায় উঠে তখন দোলে তোমায় আমায় মিলন হলে সকলি যায় খুলে বিশ্ব সাগর ঢেউ খেলায় উঠে তখন দোলে তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পায় সে কায়া তোমার আলোয় নাই তো ছায়া আমার মাঝে পায় সে কায়া হয় সে আমার সৃজলে সুন্দর বিধু আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর আমার মধ্যে তোমার প্রকাশ তাই এত মধুর সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। এ এক অপূর্ব অনুভূতি, এ এক অভিনব সঙ্গ, চির সখার সঙ্গ, সীমার মাঝে অসীমকে লাভ। হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। না তো তুমি ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে, নাথ তুমি ধীরে সুখ দুঃখ হাসি নয়ন নীরে, লহ আমার জীবন ঘিরে, লহ জীবন ঘিরে, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, সংসারে সব কাজে ধ্যানে জ্ঞানে হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ, হে সখা মম হৃদয়ে রহ। ভানু সিংয়ের পদাবলীর গানে নৃত্য পরিবেশন করবেন আদ্রিজা পানিগ্রাহী ও প্রকৃতি টিকে। सजनी सजनी राधिकालो देख अब चाहिए
राधिका लो सनी 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 ध प म ग म देख अब हो चाहिया ध प ध ध प म ग रे ग रे मृदुल गमन शाम आवे नि सा सा रे रे ग ग म म प मृदुल गान गाहिया सजन सजन राधिका लो देख अब हो चाहिया मृदुल गमन शाम आवे मृदुल गान गाहिया सहचरी सब नाच नाच मिलन गीत गाओ रे चंचल मंजीर रब कुंज गगन छाओ रे सजनी अब उजाड़ बदिर कनक दीप जालिया सुरभि करह कुंज भवन गंध सलिल ढालिया सजनी सजनी राधिका लो देख अब बुझाइया এক লেখক বন্ধু একটি কবিতা লিখেছেন রবীন্দ্রনাথকে নিয়ে। শুনেছি রবীন্দ্রনাথ সে নাকি মস্ত ঠাকুর, ফটোতে পরিয়ে মালা পুজো হয় সারা দুপুর। দুপুরে বৃষ্টি এলে ভিজে যাই তুমুল হঠাৎ, দুকলি গান ধরি যেই ছাতা সেই রবীন্দ্রনাথ। তিনিও সঙ্গে ভেজেন গান গাই দুজন মিলে আমি আর রবীন্দ্রনাথ। আমাদের জাগিয়ে রাখে কবেকার আনমনা রাত, আকাশের এক কোণে ঠিক নীলাভ রবীন্দ্রনাথ। প্রাণে গান জাগলে ঠিকই তিনি এক স্বভাবজাত। রবীন্দ্রনাথ এতটাই স্বভাবজাত, আমাদের সুখে দুঃখে জীবনের প্রত্যেক প্রহরে উনি আছেন। সেজন্য উনি একবার মংপুতে মৈত্রী দেবীকে বলেছিলেন যে কম তো গান লিখলাম না, হাজার হাজার গান লিখলাম, বাংলাদেশকে ভাসিয়ে দিলাম, আমাকে কেউ মনে রাখুক না রাখুক আমার গানকে অবশ্যই মনে রাখবে। তো গানকে যে মনে রাখবে তা এই প্রোগ্রাম দেখে বোঝা যাচ্ছে। আমি তো বিহারে বড় হয়েছি, তো সেখানে আমাদের বাঙালিয়ানাকে ধরে রাখার আরও বেশি দায়িত্ব ছিল। তো আমরা সেরম তো ইনফ্রাস্ট্রাকচার ছিল না, সেরম প্রোগ্রামও হতো না, কিন্তু এইসব দিনেতে আমরা যারা ছোটরা হতাম বাড়ির বড়রা মিলে একটা ছাতে আয়োজন করা হতো একটা প্রোগ্রামের, সেখানে যে যা পারত সবাই সব করতো। তা আজকের এই প্রোগ্রামটা একরকম সেই বাড়ির ছাতের প্রোগ্রাম, আমরা যে যা পারছি করছি, এবং কারোর সুর কাটবে, কারোর তাল কাটবে, কারোর গলা ভেসে যাবে। তো তাই আমি একটা এমন গান বেছেছি যেটা আপনারা সবাই জানেন। এসো এসো আমার ঘরে এসো, আমার ঘরে বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ
এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। দুঃখ সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো। দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশার অরূপ মানি, ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে। এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে, এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। বুলবুলি নীরব নার্গিস বনে বলা হয়, এটা নজরুল লিখেছিলেন নজরুলের প্রেমিকা নার্গিসকে উদ্দেশ্য করে। তাদের মিলনান্তক ছিল না প্রেম, বিচ্ছেদের প্রেম। সেই বিচ্ছেদকেই উৎসর্গ করেছিলেন এই গানটি। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে। সিরাজের নরোজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়ার সমাধির পাশে। সিরাজের নরোজে ফাল্গুন মাসে, যেন তার প্রিয়ার সমাধির পাশে। তরুণ ইরান কবি কাঁদে নির্জনে, ঝরা বন গোলাপের বিলাপ শোনে। বুলবুলি নীরব নার্গিস বনে। উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে। উদাসীন আকাশ স্থির হয়ে আছে, জল ভরা মেঘ লয়ে বুকের কাছে। সাকির শরাবের পিয়ালার পরে, সকরুণ অশ্রুর বেল
দিন আননে ঝরা বন গোলাপে বিলাপ শোনে বুলবুলিনী রাগ নারগিস বনে ঝরা বন গোলাপে বিলাপ শোনে বুলবুলিনী রাগ নারগিস বনে। থ্যাংক ইউ। I would request Professor Shomir Brahmachari to kindly say a few valuable words to the audience. Thank you, Bikramjit, for bringing me to this function. I cannot express how happy I am to see this, because science and culture is an integral part, and music, cinema, and science, they go together. Why I am saying this? When we completed the Indian Genome Variation Project in 2008 and the paper was published, Telegraph of Calcutta wrote very interesting piece. So said that 100 years back, হেমর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে হেথায় আর্য হেথা অনার্য হেথায় দ্রাবিড় চীন সকুন্ধল পাঠানো মোগল এক দেহ হল লীন। দিস ওয়াজ কোটেড বিকজ আমাদের জিনোম ভেরিয়েশন দেখিয়েছিল দ্যাট অ্যাকচুয়ালি উই হ্যাভ ইন্টিগ্রেটেড দ্য গ্লোবাল part, all genomes of the world, India holds the genomic variants. তো আমাকে বলছিল যে কালচারাল প্রোগ্রাম, আই সেড দ্যাট আমি যখন আইজিআইবির ডিরেক্টর হই, আমরা 31শে ডিসেম্বর ট্রেজার হান্ট করতাম, কারণ সারা বিল্ডিংয়ে অ্যাডমিনিস্ট্রেশন কী হয়, বিজ্ঞানীরা বিজ্ঞান করে, অ্যাডমিনিস্ট্রেশন করে, সুপিরিয়ররা এক কাজ করে। হাউ টু ব্রিং দেম টুগেদার? The only way you can bring them together is cultural. And it is a very important component of an institution building. Institution cannot be built unless you bring people together. So আমরা ট্রেজার হান্ট করতাম সায়েন্টিফিক ক্লু দিয়ে, তাতে অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে একটা টিম করে দেওয়া হতো। তো সারা বিল্ডিংয়ে সবাই সিবিটির বিল্ডিং তখন ওপরে যাচ্ছে নিচে যাচ্ছে, কোথায় সিকোয়েন্সের তলায় এটা আছে, একটা ক্লু আছে, এরকম। 15ই অগাস্ট আমাদের একটা স্কিট হতো, সকালবেলা ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের পরে সব কালচারাল প্রোগ্রাম হবে, স্কিট হবে। সেই স্কিটে যে যা চায়, যার নামে যা বলতে চায় বলতে পারে, ইনক্লুডিং ডিরেক্টরকে কেউ ভাঙাবে। তো আমার এখনও মনে আছে, তখন আমরা ডিএনএ চিপ বানানোর চেষ্টা করছি। তো একজন সায়েন্টিস্ট ছিল ডক্টর রামু, এটা রামুর চিপ। তো ও একজন স্কিট করেছে যে একজন জিজ্ঞেস করছে, তোমার চিপটা কোথায়? আমার একটা চিপ চাই আমার ব্রেনের জন্য, এই জিনোমের জন্য। বললো এটা অ্যাফিমেট্রিক্সের দাম অনেক, আমি কিন্তু এটা সস্তা দিতে পারি, রামুর চিপ। হ্যাঁ, কারণ এটা কাজ করলেও করতে পারে, নাও করতে পারে। তো এই যে একটা হিউমার অ্যান্ড সায়েন্স, আই থিঙ্ক ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর আমি একটা অন্য কাজে এসেছি, সম্পূর্ণ ডিফারেন্ট পার্সোনাল কাজে, বাট আমাকেও আজকে ডেকে নিয়ে এসেছে। আমার ওয়াইফ অলসো এখানে, আই এম শিওর শি লাইকস বেঙ্গলি মিউজিক, বেঙ্গলি কালচারাল প্রোগ্রাম। আমি বলেছিলাম 5 মিনিটের 10 মিনিটের জন্য আসবো, বাট আমরা আটকে গেছি। আমি অ্যাকচুয়ালি ফোন করে পরের মিটিংটাকে পোস্টপন করে দিয়েছি আধা ঘন্টা। তো আমি না খুব টেম্পটেড হয়ে গেছি ওই ভেঙে ফেল রৌভ কপাট, ওই তবলার, যে তবলাটা বাজিয়েছে সে কি আছে এখানে? অনেক ছোট ছিলাম যখন, না আমি খুব তবলার সঙ্গে কবিতা বলতাম, তখন ওসব চালু ছিল না। তো আমি সমস্ত রবীন্দ্রনাথ, নজরুল সব কবিতা, তো আজকে ওটা শুনে আমি খুব টেম্পটেড। আমি ভালো, আমার বউ বসে আছে, ও তো কোনো দিন শোনেনি, তো ওর জন্য তুমি একটা ওই যে বাজালে না, এই পোয়েমটা করব। সবাই না রবীন্দ্রনাথকে খুব সিরিয়াস দেখে, আর ডিজিসিএসআরকে তো আরও সিরিয়াস দেখে।
তো আমি ভাবলাম যেহেতু আমি এখন ফিউজ বাল্ব, সো আমি তোমাদের একটা লাইট রবীন্দ্রনাথের কবিতা শোনাবো, যেটা খুবই লাইট। রবীন্দ্রনাথ তার প্রহসিনী সিরিজে স্যাটায়ার করে খুব অনেক কবিতা লিখেছিলেন, যেগুলো খুব মজার, রাইট? সো লাইটার পার্ট অফ রবীন্দ্রনাথ। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে চাও পারো, যাব তোমার সঙ্গ। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিঠে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। বরফি মিঠে, জিলাপি মিঠে, মিঠে সোন পাপড়ি, তাহার অধিক মিঠে কন্যা তোমার কোমল হাতের চাপড়ি। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার সাদা দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। ক্ষীর সাদা, নবনী সাদা, সাদা মালাই রাবড়ি, তাহার চাইতে সাদা তোমার স্পষ্ট ভাষার দাবড়ি। ডিজিসিএসআরের দাবড়ি যারা খেয়েছে তারা জানে। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। এত বড় রঙ্গ জাদু, এত বড় রঙ্গ, চার মিথ্যে দেখাতে পারো, যাব তোমার সঙ্গ। মাফ করবেন মহিলারা, জ্যোৎস্না মিথ্যে, স্বপ্ন মিথ্যে, মিথ্যে ফুলের গন্ধ, তাহার অধিক মিথ্যে তোমার নাকি সুরের কান্না। থ্যাংক ইউ। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম শুধু কবি নন, তারা ছিলেন সুরস্রষ্টা, সাহিত্যিক, দার্শনিক ও মানবতার কণ্ঠস্বর। তাঁদের সৃষ্টিতে কখনো প্রেম, কখনো বিদ্রোহ, কখনো প্রকৃতি, আবার কখনো মানব মুক্তির আহ্বান ধ্বনিত হয়েছে। গান, কবিতা, নৃত্য, আবৃত্তি ও ভাবনার নানা রঙে গড়ে উঠেছে তাঁদের অসীম সৃষ্টিভুবন। আজকের এই অনুষ্ঠান সেই বহুমাত্রিক সৃষ্টিজগতের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য। To celebrate the spirit of the great poets, we now present two soulful group performances, রবীন্দ্রসঙ্গীত তোমার সুরের ধারা, followed by নজরুল গীতি কারার ওই লৌহ কপাট, by our own team members স্বচ্ছ মজুমদার, বিশ্বনাথ কুণ্ডু, কৌশিক বিশ্বাস, শুভদীপ বোধক, অভ্রদীপ সরকার, জুই চক্রবর্তী, সুমনা ঘোষ, সায়ন্তনী লালা, সুমনা পাল, মৌসুমী দাস, accompanied by সুনয়ন কর on tabla, clapbox and khol, Shukanta Bhattacharya on tabla, and Obhi Mondol and Nobendu Chakraborty on the synthesizer. তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে, দেবে কি গো বাসা আমায়, দেবে কি
একটি ধারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা লাঠিমার ভাঙরে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা বাড়ি তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি তারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। প্রকৃতি ও প্রাণের আহ্বান, সংস অফ নেচার অ্যান্ড হিউম্যান স্পিরিট। রবীন্দ্রনাথ টেগোরের সৃষ্টিতে প্রকৃতি শুধু সৌন্দর্যের প্রতীক নয়, মানুষের আত্মার সঙ্গে বিশ্ব প্রকৃতির এক গভীর সংযোগ। তার গান ও প্রকৃতি কখনো মনের শান্তি, কখনো মুক্তির অনুভব, কখনো ব্যাকুলতা, আবার কখনো আত্মার জাগরণের ভাষা হয়ে উঠেছে। তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা লাগিয়ে পালে, তোমার খোলা টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি
কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। সুরের আলো ভুবন ফেলেছে, সুরের হাওয়া চলে গগন বেয়ে। পাষাণ টুপে ব্যাকুল বেগে ধেয়ে বহিয়া যায় সুরের সুরধুনী। তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। মনে করি অমনি সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। মনে করি অমনি সুরে গায়, কণ্ঠে আমার সুর খুঁজে না পায়। কইতে কি চাই কইতে কথা বাদে, আর মেনে যে পরাণ আমার কাঁদে। কইতে কি চাই কইতে কথা বাধে, আর মেনে যে পরাণ আমার কাঁদে। আমায় তুমি ফেলেছ কোন ফাঁদে, চৌদিকে মোর সুরের জাল বুনি। তুমি কেমন করে গান করো হে গুণী। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। অগ্নি বীণার ঝংকারে ফোঁটা, তুমি আগুনের ফুল। তোমারই গানের ফুল দিয়ে পূজা করি কবি নজরুল, কবি নজরুল। আজো মধুর বাঁশরি বাজে বাজে, মধুর বাঁশরি বাজে বাজে,
বাঁশরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে গোধূলি লগনে বুকের মাঝে মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন আজ মনে হয় সহসা কখনো জলে ভরা দুটি ডাগর নয়ন ক্ষণিকের ভুলে সেই চাপা ফুলে ফেলে ছুটে যাবার না যে আজ মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে হারানো দিন বুঝি আসিবে না ফিরে মন কাঁদে কেন স্মৃতির তীরে মন কাঁদে মন কাঁদে কেন হারানো দিন বুঝি আসিবে না ফিরে মন কাঁদে কেন স্মৃতির তীরে তবু মাঝে মাঝে আশা জাগে কেন আমি ভুলিয়াছি ভুলেনি সে যেন গোমতীর তীরে পাতার কুটিরে আজ সে কত চাহে সাজে আজ মধুর বাঁশরি বাজে বাজে মধুর বাঁশরি বাজে মধুর বাঁশরি বাজে মধুর বাঁশরি বাজে Music speaks where words often fall short. We now invite Jayantu Mukhopadhyay to present a soulful guitar performance that beautifully captures the essence of melody and emotion. He will be accompanied by Obhi Mondol on keyboard, Shukanto Bhattacharya on tabla, and Shunayan Kaur on clapbox. আমরা অনেকেই জানি যে রবীন্দ্রনাথের অনেক গানের ভেতরে ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কম্বিনেশনে খুব সুন্দর মেলোডিয়াস টিউন আছে। আমরা বেশ কিছু গান 3টে গান সেরকম সিলেক্ট করেছি যাতে ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন কম্বিনেশনস একটা মেলবন্ধন আমরা স্থাপনা করতে পারি এবং সেই স্থাপনার ভেতর দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমাদের নিবেদন 3টি গান। It will be a combinations of the Eastern music, Eastern folks with Western music and Western folks.
মানব ধর্ম, রিলিজিয়ন অফ হিউম্যানিটি। কবিদের সৃষ্টিতে মানবতাই ছিল সর্বোচ্চ ধর্ম। ভেদাভেদ, সংকীর্ণতা ও বিভাজনের ঊর্ধ্বে উঠে তারা বারবার উচ্চারণ করেছেন প্রেম, সাম্য, সহমর্মিতা ও মানব মুক্তির বাণী। আবৃত্তিতে থাকছেন প্রদ্যোৎ দত্ত, মানুষ, কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দোয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়। দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল সিটনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন। বলে, বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইও হাঁকিলা মোল্লা, ফেলা হলো দেখি ল্যাঠা। ভুখা আছো, মরো গোভাগাড়ে গি, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস, গজনী মামুদ, কোথায় কালা পাহাড়? ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা? সব দ্বারের খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায়রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গায়ে স্বার্থে মানুষেরই ঘৃণা করি। ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি? অমুক হইতে কিতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে। যাহারা আনিল গ্রন্থ কিতাব, সেই মানুষেরে মেরে পুজিছে গ্রন্থ ভণ্ডের দল। মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আদম, দাউদ, ঈসা, মিশা, ইব্রাহিম, মোহাম্মদ, কৃষ্ণ, বুদ্ধ, নানক, কবির বিশ্বের সম্পদ। আমাদেরই এরা পিতা পিতামহ, এই আমাদের মাঝে তাঁদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে রাজে। আমরা তাঁদেরই সন্তান, জ্ঞাতি, তাঁদেরই মতন দেহ। কে জানে কখনো মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ। হেসোনা বন্ধু, আমার আমি সে কত অতল অসীম। আমি কি জানি, কে জানে কে আছে আমাতে মহামহিম। হয়তো আমাতে আসিছে কলকি, তোমাতে মেহেদি ঈশা। কে জানে কাহার অন্ত আদি, কে পায় কাহার দিশা। কাহারে করেছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি? হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। অথবা হয়তো কিছুই নহে সে, মহান উচ্চ নহে। আছে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত, পড়িয়া দুঃখ দহে। তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়, ওই একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়। হয়তো ইহারি ঔরসে ভাই, ইহারি কুঠির বাসে জন্মেছে কেহ, জোড়া নাই যার জগতের ইতিহাসে। যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তি ধরে, আজিও বিশ্ব দেখেনি, হয়তো
আসিছে সে এরই ঘরে। ওকে চণ্ডাল, চমকাও কেন? নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে? হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষারূপে লুকায়ে জনক বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতে ভিখারি ও ভিখারিণী, তারই মাঝে কবে এলো ভোলানাথ গিরিজায়া, তাকে চিনি। তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সে মার রহিল জমা, কে জানে তোমারে লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। বন্ধু, তোমার বুক ভরা লোভ, দু চোখে স্বার্থ ঠুলি, নথুবা দেখিতে তোমারে সেবিতে দেবতা হয়েছে কুলি। মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা মথিত সুধা, তাই লুটে খাবে পশু, তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা। তোমার ক্ষুধার আহার তোমার মন্দদরি জানে, তোমার মৃত্যু বাণ আছে তব প্রাসাদের কোনখানে। তোমারই কামনা রানী, যুগে যুগে পশু ফেলেছে তোমায় মৃত্যু বিবরে টানি। থ্যাংক ইউ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন, এই কবিতাটির প্রেক্ষাপটটা একটু সবার জানা দরকার। এটি কবিগুরুর কালজয়ী কাব্যগ্রন্থ কল্পনার অন্তর্গত। প্রকাশকাল 1900 খ্রিস্টাব্দ। কবি মহাকালের স্মৃতি বিজড়িত সুদূর অতীতের এক মায়াবী জগৎ উজ্জয়িনীপুর এবং শিপ্রা নদীর তটের কথা উল্লেখ করেছেন এই কবিতায়। এটি প্রাচীন ভারতের অমর কবি কালিদাসের মেঘদূত কাব্যের রোম্যান্টিক আবহকে স্মরণ করে লেখা। কবি তার পূর্বজন্মের প্রথমা প্রিয়া মালবিকার সন্ধান করতে গেছেন। দূর অতীত ও বর্তমানের সীমারেখা পেরিয়ে কবি চেতনায় প্রিয়ার আগমন, প্রদীপের আলো এবং তাদের নীরব মুহূর্তের মিলন এক অদ্ভুত রোমান্টিক অনুভূতির জন্ম দেয়। দূরে বহু দূরে স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে খুঁজিতে গেছিনু কবে শিপ্রা নদী পারে, মোর পূর্বজন্মের প্রথমা প্রিয়ারে। মুখে তার লধ্রু রেণু, লীলাপদ্ম হাতে, কর্ণমূলে কুন্দকলি কুরুবক মাথে। তনু দেহে রক্তাম্বর নিবিবন্ধে বাঁধা, চরণে নুপুরগুলি বাজে আধা আধা। বসন্তের দিনে ফিরেছিল বহু দূরে, পথ চিনে চিনে। মহাকাল মন্দিরের মাঝে তখন গম্ভীর মন্দ্রে সন্ধ্যারতি বাজে। জনশূন্য পণ্যবিথি ঊর্ধ্বে যায় দেখা, অন্ধকার হর্ম পরে সন্ধ্যারশ্মি রেখা। প্রিয়ার ভবন বঙ্কিম সংকীর্ণ পথে দুর্গম নির্জন, দ্বারে আঁকা শঙ্খচক্র, তারি দুই ধারে দুটি শিশু নিপতরু পুত্র স্নেহে বাড়ে। তরুণের শ্বেতস্তম্ভ পরে সিংহের গম্ভীর মূর্তি বসিদম্ভ ভরে। প্রিয়ার কপোতগুলি ফিরে এলো ঘরে, ময়ূর নিদ্রায় মগ্ন স্বর্ণদণ্ড পরে। হেনকালে হাতে দীপ শিখা, ধীরে ধীরে নামি এলো মোর মালবিকা। দেখা দিল দ্বারো প্রান্তে সোপানের পরে,
সন্ধ্যার লক্ষ্মীর মতো সন্ধ্যা তারা করে, অঙ্গের কুঙ্কুম গন্ধ কেশ ধূপবাস, ফেলিল সর্বাঙ্গে মোর উতলা নিঃশ্বাস। প্রকাশিল অর্ধচ্যুত বসন অন্তরে, চন্দনের পত্র লেখা বাম পয়োধরে। দাঁড়াইল প্রতিমার প্রায়, নগর গুঞ্জন ক্ষান্ত নিস্তব্ধ সন্ধ্যায়। মোরে হেরি প্রিয়া ধীরে ধীরে দীপখানি দ্বারে নামাইয়া আইল সম্মুখে। মোর হস্তে হস্ত রাখি, নীরবে শুধালো শুধু সকরুণ আখি, হে বন্ধু আছো তো ভালো? মুখে তার চাহি, কথা ভুলি বারে গেনু, কথা আর নাহি। সে ভাষা ভুলিয়া গেছি নাম দোহাকার, দুজনে ভাবিনু কত মনে নাহি আর। দুজনে ভাবিনু কত চাহি দোহা পানে, অঝরে ঝরিল অশ্রু নিষ্পন্দ নয়নে। দুজনে ভাবিনু কত দ্বার তরু তলে, নাহি জানি কখন কি ছলে। সুকোমল হাতখানি লুকাইল আসি আমার দক্ষিণ করে, কুলাই প্রত্যাশী সন্ধ্যার পাখির মতো। মুখখানি তার নত বৃন্দ পদ্ম সম, এ বক্ষে আমার নমিয়া পড়িল ধীরে। ব্যাকুল উদাস নিঃশ্বাসে মিলিল আসি, নিঃশ্বাসে নিঃশ্বাস। রজনীর অন্ধকার উজ্জয়িনী করে দিল লুপ্ত একাকার। দীপদার পাশে কখন নিবিয়া গেল দুরন্ত বাতাসে। শিপ্রা নদী তীরে আরতি থামিয়া গেল শিবের মন্দিরে। রক্তাম্বর ধারিণী মা, এটি কাজী নজরুল ইসলামের রচিত বিখ্যাত অগ্নিগর্ভ কবিতা একটি। 1919 সালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে লেখা। এটি একটি আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বদেশ প্রেম এবং অন্যায়ের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবের প্রতীক। বাঙালি সমাজে দেবী দুর্গাকে সাধারণত আমরা শান্ত, সৌম্য, শ্বেতবসনা, সাদা কাপড়ে দেখতে পাই। তবে নজরুল সেই প্রচলিত ধর্মীয় ধারণাকে ভেঙে দিয়ে তিনি দেবীকে রক্তাম্বর পড়তে বলেছেন, ভয়ঙ্করী চণ্ডী রূপে কল্পনা করেছেন এবং তিনি ব্রিটিশ শাসক এবং অত্যাচারীদের ধ্বংস করতে বলেছেন। আসুন শুরু করি আমার আজকের শেষ নিবেদন, রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর পরমা এবার জ্বলে পুড়ে যাক শ্বেত বসন, দেখি ওই করে সাজে মা কেমন, বাজে তরবারি ঝনন ঝন। শিথির সিঁদুর মুছে ফেল মাগো, জাল শেথা জাল কালচিতা, তোমার খর্গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। এলোকে সে তব দুলুক ঝঞ্ঝা, কাল বৈশাখে ভীম তুফান, চরণ আঘাতে উৎকারে যেন আহত বিশ্ব রক্তবান। নিঃশ্বাসে তব বেজা তুলো সম, উড়ে যাক মাগো এই ভুবন। অসুরে নাশিতে হোক বিষ্ণু, চক্রমাতর হেম কাকন। চুটি টিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীলভাসী। নয়নে তোমার ধূমকেতু জ্বালা, উঠুক সরসে উদ্ভাসী। হাসো খলো খলো দাও করতালি, বলো হর হর শঙ্কর। আজ হতে মাগো অসহায় সম, ক্ষীণ ক্রন্দন সম্বর। মেখলা ছিড়িয়া চাবুক করো মা, সে চাবুক করো নভতরিত। জালিমের বুক বেয়ে খুন ঝরে, লালে লাল হোক সে ধরি। নিদ্রিত শিবের লাথি মারো আজ, ভাঙো মা ভোলার ভাঙনেশা।
পিয়াও এবার রসিব গরল নীলের সঙ্গে লাল মেশা। দেখা মা আবার দনুজ দলনী অশিব নাশিনী চণ্ডীরূপ। দেখাও মা ওই কল্যাণ করই, আনিতে পারে কি বিনস্তু। শ্বেত শত দল বাসিনী নয় আর রক্তাম্বর ধারিণী মা। ধ্বংসের মুখে হাসিক মাতর সৃষ্টির নবপূর্ণিমা। নমস্কার। এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, আনো তব তাপহরা তৃষহরা সঙ্গ সুধা। বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। সে যে ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে। ব্যথিত হৃদয় আছে বিছায়ে, তমালো কুঞ্জ পথে সজল ছায়াতে। নয়নে জাগিছে করুণ রাগিনী শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। বকুল মুকুল রেখেছে গাঁথিয়া, বাজিছে অঙ্গনে মিলন বাঁশরি। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। আনো সাথে তোমার মন্দিরা, চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দেশে। বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী, বাজিবে কঙ্কণ, বাজিবে কিঙ্কিণী। ঝঙ্কারিবে মঞ্জির রুনুরু শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে।
पे कोई ना आए तो फिर चल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे, फिर चल अकेला, चल अकेला, चल अकेला, चल अकेला रे, ओ तू चल अकेला, चल अकेला, चल अकेला, चल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे। यदि कोई भी ना बोले ओरे ओरे ओ अभागे, कोई भी ना बोले, यदि सभी मुख मोड़े रहें सब डरा करें, यदि सभी मुख मोड़े रहें सब डरा करें, तब डरे बिना ओ तू मुक्त कंठ अपनी बात कह अकेला रे, ओ तू मुक्त कंठ अपनी बात कह अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे। यदि लौट जाएं सभी ओरे ओरे ओ अभागे, लौट जाएं सभी, यदि गहन डगर चले देखे मुड़ के ना कोई, यदि गहन डगर चले देखे मुड़ के ना कोई, तब कंठ को तू रक्त रंग चरण तले दल अकेला रे, ओ तू रक्त रंग चरण तले दल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे। यदि दीप ना धरे ओरे ओरे ओ अभागे, दीप ना धरे, यदि झड़ी आंधी रात में घर बंद सब करें, यदि झड़ी आंधी रात में घर बंद सब करें, तब वज्र शिखा से तू अपनी अस्थि जलाए और जल अकेला रे, ओ तू अपनी अस्थि जलाए और जल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे, फिर चल अकेला, चल अकेला, चल अकेला, चल अकेला रे, ओ तू चल अकेला, चल अकेला, चल अकेला, चल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे, तेरी आवाज पे कोई ना आए तो फिर चल अकेला रे। धन्यवाद। দৈনন্দিন গবেষণার ব্যস্ততার মাঝেও রবীন্দ্রচর্চার জন্য কিছুটা সময় খুঁজে নিয়েছে কয়েকজন রিসার্চার। রবীন্দ্রনাথকে উদযাপন করতে গিয়ে তারা আশ্রয় নিয়েছে তারই সৃষ্টির। অনুভব করেছেন কবির সৃষ্টি শুধু সাহিত্য বা গানের মধ্যে সীমাবদ্ধ নয়, তা স্পর্শ করে চেতনা, প্রেম, মুক্তি, এমনকি রাজনৈতিক ভাবনাকেও। রবির পরশে Tagore Beyond Boundaries. Concept and performance by Ankita Shrija, Anushka Debosmita, Paushali Debadrita with Orko in song curation. প্রভু আমারো প্রিয় আমারো পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা, গান ও কবিতা বেছে নিয়ে
তাকেই স্মরণ করলে গঙ্গা জলে গঙ্গা পুজোর অভিযোগ উঠতেই পারে। তবুও আমাদের আজকের উপস্থাপনা সেই চির অভ্যস্ত পথে। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এই মাল্টিফেসিটেড জিনিয়াসের প্রতিভার বিচিত্র বর্ণোচ্ছটার আভাস পেতে হলে তাঁরই সৃষ্টি শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জোড়াসাঁকোর প্রভাবশালী ঠাকুর পরিবারে জন্ম হলেও কবির শৈশব মোটেই আড়ম্বরপূর্ণ ছিল না, বরং ছিল একেবারেই নিঃসঙ্গ ও সাধারণ। বেশিরভাগ সময়ই তিনি কাটাতেন গৃহবন্দী অবস্থায়। বিশ্ব প্রকৃতিকে দেখার সুযোগ হতো জানলার খড়খড়ির ফাঁক দিয়ে। এর বহু বছর পরে তৎকালীন পরিস্থিতির বর্ণনা করতে গিয়ে কবি বলেছিলেন, আজ সেই খড়ির গণ্ডি মুছিয়া গেছে, কিন্তু গণ্ডি তবু ঘোচে নাই। দূর এখনো দূরে, বাহির এখনো বাহিরেই। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে, বনের পাখি ছিল বনে। একদা কি করিয়া মিলন হলো দোহে, কে ছিল বিধাতার মনে? বনের পাখি বলে, খাঁচার পাখি আয়, বনেতে যাই দোহে মিলে। খাঁচার পাখি বলে, বনের পাখি আয়, খাঁচায় থাকি নিরিবিলে। বনের পাখি বলে, না, আমি শিকলে ধরা নাহি দিব। খাঁচার পাখি বলে, হায়, আমি কেমনে বনে বাহিরিব। তখন কবির বয়স 11। বাবার হাত ধরে বোলপুর হয়ে হিমালয়ে যাওয়ার সুযোগ হয়েছিল তাঁর। প্রথম রেলগাড়িতে চেপে সে কি বিস্ময় তার! সত্য বলিয়াছিল, বিশেষ দক্ষতা না থাকিলে রেলগাড়িতে চড়া এক ভয়ঙ্কর সংকট। পা ফসকাইয়া গেলেই আর রক্ষা নাই। কিন্তু গাড়িতে এত সহজেই উঠিলাম যে মনে সন্দেহ হইল, এখনো হয়তো গাড়ি ওঠার আসল অঙ্গটাই বাকি আছে। তাহার পরে যখন অত্যন্ত সহজে গাড়ি ছাড়িয়া দিল, তখন কোথাও একটু বিপদের আভাস না পাইয়া মনটা বিমর্ষ হইয়া গেল। রাস্তার দুধারে সবুজ গাছের শ্রেণী, বিস্তীর্ণ মাঠ, আর তারই মাঝে মাঝে ছায়াচ্ছন্ন গ্রাম। তার মনে হলো যেন দুই ধারে ছবির ঝর্ণা। যে বোলপুরকে সারা বিশ্বের মানুষ রবি ঠাকুরের নামে চেনে, সেই বোলপুরে এই প্রথম পদার্পণ করলেন কবি। সন্ধ্যার সময় বোলপুরে পৌঁছিলাম। যাহা দেখিলাম তাহাই আমার পক্ষে যথেষ্ট হইল। প্রান্তর লক্ষ্মী দিক চক্রবালে একটিমাত্র নীল রেখার গণ্ডি আঁকিয়া রাখিয়াছিলেন। তাহাতে আমার অবাধ সঞ্চরণের কোনো ব্যাঘাত করিত না। এই প্রথমবার প্রকৃতির বিস্তার প্রত্যক্ষ করলেন কবি। অনুভব করলেন জীবন তার জোড়াসাঁকো বাড়ির খাঁচাবদ্ধ গণ্ডির তুলনায় অসীম বিস্তৃত। উপলব্ধি করলেন এক গভীর মুক্তির অনুভব। সমস্ত বাঁধন, সমস্ত সীমাবদ্ধতাকে অতিক্রম করে তিনি খুঁজে পেলেন এক অনন্ত আলোর দিশা। সেই আলোর দিকেই তার আকাঙ্ক্ষা, সেই আলোর দিকেই তার মুক্তি। কোথাও অকালের বৃষ্টিতে চাষিদের হাহাকারে প্রকৃতির নিষ্ঠুর রূপ দেখলেন, কোথাও বা পাহাড়ের উপত্যকায় চৈতালি ফসলের সৌন্দর্যের আগুন দেখলেন। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে। আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজ।
বিশ্ব প্রকৃতির মধ্যে অসীমের স্পর্শ পেলেন কবি। মৃত্যুর মতো সত্যের সাথে তার স্থায়ী পরিচয় হল 24 বছর বয়সে। তার সাহিত্যসঙ্গী কাদম্বরী দেবীর মৃত্যু হল। চন্দ্র সূর্য গ্রহ তারার থেকেও সত্য করে অনুভব করেছিলেন যাকে, তিনি হঠাৎই স্বপ্নের মতো নিমেষে মিলিয়ে যাওয়ায় আপাতভাবে মনে হয়েছিল এ কি আত্মখণ্ডন। তবু সেই দুঃখের ভিতর দিয়ে কবি অনুভব করলেন বিশ্ব সংসারে জীবন মৃত্যু নিজের সহজ নিয়মেই প্রবাহিত হয়ে চলেছে এবং এইটি তার সৌন্দর্য। হে পূর্ণতব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারি নিশিদিন কাদিতাই। অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। কোথাও দুঃখ, কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে যত দূরে আমি ধাই। এই কথাটা একটা আশ্চর্য নূতন সত্যের মতো আমি সেদিন যেন প্রথম উপলব্ধি করিয়াছিলাম। সেই বৈরাগ্যের ভিতর দিয়া প্রকৃতির সৌন্দর্য আরো গভীর রূপে রমণীয় হইয়া উঠিয়াছিল। জগৎকে সম্পূর্ণ করিয়া এবং সুন্দর করিয়া দেখিবার জন্য যে দূরত্বের প্রয়োজন, মৃত্যু সেই দূরত্ব ঘটাইয়া দিয়াছিল। আমি নির্লিপ্ত হইয়া দাঁড়াইয়া মরণের বৃহৎ পটভূমিকার উপর সংসারের ছবিটি দেখিলাম এবং জানিলাম তাহা বড় মনোহর। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকি কম্পিছে চেতনা ধারা। আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার। কুহারে হৃদয় বিহঙ্গ বিপুল তরঙ্গরে, বিপুল তরঙ্গরে।
কবিকে যদি কেবল ঠাকুর বলে গণ্য করে বছরে একবারের জন্য বইয়ের তাকে সাজানো রবীন্দ্র রচনাবলী ঘাঁটি, তবে ভারী অন্যায় হবে, বিশেষত আজকের পৃথিবীতে। আজকের পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপট বড়ই অস্থির ও উদ্বেগজনক। বিশ্বজুড়ে শক্তির দ্বন্দ্ব, আঞ্চলিক সংঘর্ষ, অর্থনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে আমরা এক অনিশ্চিত সময়ের মধ্যে দাঁড়িয়ে আছি। অনেকের কাছেই এই পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাসের মতো মনে হয়। এমন এক অনিশ্চিত সময় যখন মানুষে মানুষে মারামারি, আগ্নেয়াস্ত্রের গোলাবর্ষণে পৃথিবী টালমাটাল, শুনুন কবির কথা। Civilizations do not collapse from weakness alone. They collapse when power becomes their religion. The machines grew faster than the human soul. They built nations of steel and forgot the people inside them. A society obsessed with power eventually turns its weapons inward. কবির এই সতর্কবাণী আজ আরও গভীরভাবে সত্য হয়ে উঠেছে। মানুষের মধ্যে তৈরি হয়েছে বিভাজন, জাতি, ধর্ম, ভাষা আর স্বার্থের সংকীর্ণতা। উন্নতির নামে, ক্ষমতার নামে আমরা এখনও প্রতিনিয়ত সেই একই ভুলের পুনরাবৃত্তি করছি, যেখানে ভালোবাসার জায়গা নিচ্ছে ভয় আর সহমর্মিতার জায়গা নিচ্ছে প্রতিযোগিতা ও ঘৃণা। খোদ ক্যালিফোর্নিয়ার ইলিনিয়াস ইউনিভার্সিটিতে কবি বক্তৃতা দিয়েছিলেন, For this is the problem before us, and we have to prove our humanity by solving it through the help of our higher nature. The gigantic organizations for hurting others and warding off their blows, for making money by dragging others back, will not help us. কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। তাই আজ এই অস্থির সময় দাঁড়িয়ে কবির সেই আহ্বান আমাদের কাছে শুধু অতীতের কোনো উচ্চারণ নয়, বরং এক জরুরি নির্দেশ, যেখানে আমাদের প্রত্যেককেই নিজেকে প্রশ্ন করতে হয়, আমরা কি বিভেদের পথে হাঁটব, নাকি মানবতার বৃহত্তর ঐক্যের পথে এগোব? কারণ শেষ পর্যন্ত টিকে থাকবে সেই মানুষই যে ভালোবাসতে জানে, বুঝতে জানে, আর নিজের সীমাকে অতিক্রম করে অন্যের মধ্যে নিজেকে খুঁজে পায়। যখন মানবতা বিভ্রান্ত, তখনই রবীন্দ্রনাথ তার চিন্তা ও সৃষ্টির মধ্যে দিয়ে উঠে আসেন সংকট ও দুঃখ ত্রাতা হয়ে। এই চেতনার প্রতিফলন আমরা দেখতে পাই আমাদের দেশেও, যেখানে ভিন্ন ভাষা, ভিন্ন সংস্কৃতি, ভিন্ন ধর্মের মানুষ একসাথে বেঁচে থাকার স্বপ্ন দেখে। সেই স্বপ্নকেই রূপ দিয়েছে আমাদের ভারতের সংবিধান, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। প্রতিটি মানুষের সমতা, স্বাধীনতা, ন্যায় আর ভ্রাতৃত্বের অধিকার সেখানে স্বীকৃত। কিন্তু প্রশ্ন রয়ে যায়, আমরা কি সত্যিই সেই আদর্শকে ধারণ করতে পেরেছি, নাকি এখনও বিভেদ, অসহিষ্ণুতা আর সংকীর্ণতার মধ্যে আটকে আছি? অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয়ে গাথা, জনগণ ঐক্য বিধায়ক, জয় হে ভারত ভাগ্য বিধাতা। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সে বিশ্বাসকে শেষ পর্যন্ত রক্ষা করব।
আশা করব মহাপ্রলয়ের পরে বৈরাগ্যের মেঘমুক্ত আকাশে ইতিহাসের একটি নির্মল আত্মপ্রকাশ হয়তো আরম্ভ হবে এই পূর্বাচলের সূর্যোদয়ের দিগন্ত থেকে। আর একদিন অপরাজিত মানুষ সকল বাধা অতিক্রম করে অগ্রসর হবে তার মহৎ মর্যাদা ফিরে পাবার পথে। রাত্রি প্রভাতিল উদিল রবির ছবি পূর্বোদয় গিরি ভালে গাহি বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ঢালে তব করুণার অনুরাগে নিদ্রিত ভারত জাগে তব চরণে নত মাথা জয় 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 হে জয় রাজেশ্বর ভারত ভাগ্য বিধাতা আমি স্মরণ করছি কাজী নজরুল ইসলামকে, যার নাম মনে আসলেই আমাদের চোখের সামনে কিছু ছবি ভেসে ওঠে। সেই ছবি এক দেশপ্রেমী সাম্যবাদী বিদ্রোহী কবির, সেই ছবি এক করুণাঘন পিতার, সেই ছবি এক শ্যামামায়ের সাধক, আবার আল্লাহর পাক বান্দারও। কিন্তু এত ছবির ভেতরে যে মানুষ নজরুল ইসলাম, আদ্যপান্ত রোম্যান্টিক মানুষ, যিনি তার সহধর্মিণী প্রমীলা দেবীর হাত ধরে সমস্ত সামাজিক বিধিনিষেধ, চোখ রাঙানি, ধর্মীয় গোড়ামি সব কিছুকে উপেক্ষা করে ভালোবাসাকে সবার ওপরে স্থান দিয়েছিলেন, সেই মানুষটা কোথাও যেন লুকিয়ে রইলেন। অথচ আমরা সবাই জানি যে ভালোবাসতে পারেন না তিনি দেশকে ভালোবাসবেন কি করে, তিনি আদর্শ পিতা হবেন কি করে, তিনি সাধক হবেন কি করে, তিনি বিদ্রোহী হবেন কি করে। কারণ বিদ্রোহী হওয়ার পূর্বশর্ত হলো প্রেমিক হওয়া। আসুন আমরা সেই প্রেমিক নজরুল ইসলামকে তারই একটি প্রেমের কবিতা দিয়ে আজ উদযাপন করি, স্মরণ করি। কবিতা শীর্ষক অনেক ছিল বলার। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে। পথ ছিল গো চলার, যদি দুদিন আগে আসতে। আজকে মহাসাগর স্রোতে চলেছি দূর পারের পথে। ঝরা পাতা হারায় যেথা সেই আঁধারে ভাসতে। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে। গহীন রাতি ডাকে আমায়, তুমি এলে আজকে। কাঁদন দিয়ে ভরিয়ে দিলে বিদায় বেলার সাঁঝকে। আসতে যদি হে অতিথি, যেদিন ছিল শুক্লা তিথি, ফুটতো চাঁপা সেদিন যদি চৈতালি চাঁদ হাসতে। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে। অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে। আমি যে কবিতাটি আজ পরিবেশন করতে চলেছি সেটি রবীন্দ্রনাথের লিপিকা কাব্যগ্রন্থ থেকে গৃহীত একটি গদ্য ছন্দের কবিতা, নাম সুরানীর স্বাদ। সুরানীর বুঝি মরণকাল এলো, তার প্রাণ হাঁপিয়ে উঠেছে, তার কিছুই ভালো লাগছে না। বদ্যি বড়ি নিয়ে এলে, মধু দিয়ে মেরে বললে খাও, সে ঠেলে ফেলে দিলে। রাজার কানে খবর গেল,
রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো, পাশে বসে জিজ্ঞাসা করলে, তোমার কি হয়েছে, কি চাই? সে গুমড়ে উঠে বললে, তোমরা সবাই যাও, একবার আমার স্যাঙাতনিকে ডেকে দাও। স্যাঙাতনি এলো। রানী তার হাত ধরে বললে, সই, বসো, কথা আছে। স্যাঙাতনি বললে, প্রকাশ করে বলো। সুরানী বললে, আমার 7 মহলা বাড়ির এক ধারে 3টে মহল ছিল দুয়োরানীর, তারপর হলো 2টো, তারপর হলো 1টা, তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল, তারপরে তার কথা আমার আর মনেই রইল না। তারপরে একদিন দোলযাত্রা, নাট মন্দিরে যাচ্ছি ময়ূরপঙ্খী চড়ে, আগে লোক, পিছে লস্কর, ডাইনে বাজে বাঁশি, বাঁয়ে বাজে মৃদঙ্গ। এমন সময় পথের ধারে, নদীর ধারে, ঘাটের উপরটিতে দেখি একখানি কুঁড়ে ঘর, চাপা গাছের ছায়ায়, বেড়া বেয়ে অপরাজিতার ফুল উঠেছে, দুয়ারের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খ চক্রের আলপনা। আমার ছত্রধারিণীকে শুধলে, আহা, ঘরখানি কার? সে বললে, দুয়োরানীর। তারপর ঘরে ফিরে এসে সন্ধ্যের সময় বসে আছি, ঘরে প্রদীপ জ্বালিনি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেম, এ ঘরে আমি থাকবো না। রাজা বললে, আমি তোমার কোঠা বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে, শঙ্খের গুঁড়োর মেঝেটি হবে দুধের ফেনার মতো সাদা, মুক্তোর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা। আমি বললেম, আমার বড় স্বাদ গিয়েছে, কুঁড়ে ঘর বানিয়ে থাকি আমার বাহির বাগানের একটি ধারে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? কুঁড়ে ঘর বানিয়ে দিলে, সে ঘর যেন তুলে আনা বনফুল, যেমনি তৈরি হলো তেমনি মুষড়ে গেল। বাস করতে গেলেন, কেবল লজ্জা পেলেন। তারপর একদিন স্নান যাত্রা, নদীতে নাইতে গেছি, সঙ্গে 107 জন সঙ্গিনী। জলের মধ্যে পালকি নামিয়ে দিলে, স্নান হলো। পথে ফিরে আসছি, পালকির দরজা একটু ফাঁক করে দেখি, ও কোন ঘরের বউ গা, যেন নির্মাল্যের ফুল, হাতে সাদা শাখা, পরনে লাল পিড়ি শাড়ি। স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে। সকালের আলো তার ভেজে চুলে আর ভেজে ঘড়ার উপর ঝিঁকিয়ে উঠেছে। ছত্রধারিণীকে শুধলেন, মেয়েটি কে, কোন দেব মন্দিরে তপস্যা করে? ছত্রধারিণী হেসে বললে, চিনতে পারলে না, ওই তো দুয়োরানী। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললাম, আমার বড় স্বাদ, রোজ সকালে নদীতে নেমে মাটির ঘড়ায় করে জল তুলে আনবো, বকুলতলার রাস্তা দিয়ে। রাজা বললে, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? রাস্তায় রাস্তায় পাহারা বসলো, লোকজন গেল সরে। সাদা শাখা পরলেম আর লাল পেড়ে শাড়ি, নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলাম। দুয়ারের সামনে এসে মনের দুঃখে ঘড়া আছড়ে ভাঙলেন। যা ভেবেছিলেন তা হলো না, শুধু লজ্জা পেলেন। তারপর সেদিন রাসযাত্রা, মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল, সমস্ত রাত নাচ হলো, গান হলো। পরদিন সকালে হাতির ওপর হাওদা চড়ল। পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি, এমন সময় দেখি বনের পথ দিয়ে কে চলেছে। নবীন তার বয়স, চূড়োয় তার
বনফুলের মালা, হাতে তার ডালি, তাতে শালুক ফুল, তাতে বনের ফল, তাতে ক্ষেতের শাক। ছত্রধারিণীকে শুধলেম, কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে? ছত্রধারিণী বললে, জানো না, ওই তো দুয়োরানীর ছেলে। ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। তারপর ঘরে ফিরে একলা বসে আছি, মুখে কথা নেই। রাজা এসে বললে, তোমার কি হয়েছে, কি চাই? আমি বললেন, আমার বড় স্বাদ, রোজ খাবো শালুক ফুল, বনের ফল, ক্ষেতের শাক। আমার নিজের ছেলে নিজের হাতে তুলে আনবে। রাজা বললেন, আচ্ছা বেশ, তার আর ভাবনা কি? সোনার পালঙ্কে বসে আছি, ছেলে ডালি নিয়ে এলো, তার সর্বাঙ্গে ঘাম, তার মুখে রাগ, ডালি রইল পড়ে, লজ্জা পেলেন। তারপর আমার কি হলো কি জানি, একলা বসে থাকি, মুখে কথা নেই। রাজা রোজ এসে আমাকে শুধোয়, তোমার কি হয়েছে, কি চাই? সৌরানী হয়েও কি চাই সে কথায় লজ্জায় কাউকে বলতে পারিনি। তাই তোমাকে ডেকেছি সাঙ্গাতনি, আমার শেষ কথাটি বলি তোমার কানে। ওই দুয়োরানীর দুঃখ আমি চাই। সাঙ্গাতনি গালে হাত দিয়ে বললে, কেন বলো তো? সৌরানী বললে, ওর ওই বাঁশির বাঁশিতে সুর বাজে, কিন্তু আমার সোনার বাঁশি কেবল বয়েই বেড়ালেন, আঁকলে বেড়ালেন, বাজাতে পারলেন না। ধন্যবাদ।